এই আইডিয়াতে ধরেন একটা মানুষ ব্যবসা বাণিজ্য করতে করতে তার হচ্ছে অভিজ্ঞতা হয় যে কীভাবে কোন জিনিসটা আনলে পারে ভালো হয়, আপডেট কীভাবে কী করতে হবে সেটা ধরেন যে ব্যবসা করে তার অভিজ্ঞতা আসে। আর এখানে ধরেন এই ব্যবসা 2010 সালের থেকে আমার শুরু হয়েছে। আগে ছিল আমার বাসার সামনে, ওখানে জায়গা হইতো না বলে এই জায়গা আছে, বুঝছেন। তো চা ধরেন বেশিরভাগ ভালো হয় দুধ জাল দেওয়ার কারণে। দুধটা যত জাল হবে চা তত মজা হবে, বুঝছেন। আর পোড়া রুটিতে ধরেন সেটা আগে এমনি পোড়াতাম, তো তারপর ওর চিনি দিয়ে পোড়া দেখলাম যে ওইটা আরও ভালো হয়। তারপর চিনি দেওয়া বাদ দিয়ে এখন ওর সাথে মধু মিক্স করে দিই, সেটা আরও ভালো হয়। তো এইভাবে দিতে দিতে ধরেন আপনাদের 10 জনের দোয়ায় ছোটো বড়ো সবার আল্লাহ রহমতে এখন ধরেন আলহামদুলিল্লাহ যাই হয় ভালোই হয়। দুধটা আপনি হচ্ছে গ্রাম থেকে সংগ্রহ করা হয়। গ্রামে ধরেন আমার একটা দুধওয়ালা এখনও আসেনি, আসবে না, আর 2-4 মিনিট চলে আসবেনি। উনি হচ্ছে গ্রাম থেকে দুধ কালেকশন করে নিয়ে আসে। ওনার দুধ গরু আছে, প্লাস ওনার বাড়ির আশেপাশে যে গরুগুলো আছে তাদের দুধ তুলে নিয়ে আসে। দুধ লাগে আলহামদুলিল্লাহ, বৃষ্টি বাদলা না হলে 80 কেজি 90 কেজি লাগে। জি ঠিক। আর পোড়া রুটি ধরেন 300 400 500 পিস এমন যায়। জি সব মিলে প্রত্যেক দিন আয় আলহামদুলিল্লাহ ভালোই হয়। হয় দেখা যাচ্ছে যাই হয় আলহামদুলিল্লাহ চলে যায়। দেখা যাক ভবিষ্যতে আরও বাড়ানো যায় কি ছাড়িয়ে দেওয়া হয়, সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। না এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এতদিন কেউ করেনি বা এখনো কেউ করবে না। তার পরিবারের লোক, ছেলে আছে, বউ আছে, ছোট বোন আছে, ছোট ভাই আছে, আমি আছি। জি আলহামদুলিল্লাহ ভালো। জি ভালোই লাগে আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। কারণ সবাই আসতেছে যাচ্ছে, চা খাচ্ছে, সমস্যা একটু দেরি হয় কারণ শর্টটা হয়ে তো সময় পাতে হবে। হ্যাঁ দূরত্ব দিতে পারলে ইচ্ছেও ভালো হবে, কিন্তু দূরত্ব তো হয় না, কারণ দুধ জ্বালিয়ে শর হতে সময় লাগবে। এই দেখেন 2 জায়গা হচ্ছে, আর আপনার আর খান্ডিক পরে যে গ্যাসে জাল দেবো, তো শর না হলে আর কেমন দুধ চালাবো। মালাই প্রথম বানাইছিলাম, তারপর এখন অর্ডার দিলে পারে মিস্ত্রিরা এসে দিয়ে যায়। ধরেন ব্যবসা বাণিজ্য করতে করতেই তো হয়, বললাম তো। আর একটা আপডেট আনার চেষ্টা করতেছি, দেখি যদি যায় তাহলে হচ্ছে এবার বাঁশের কাপ নিয়ে আসবো। এটা জানছি ইউটিউবের মাধ্যমে জানছি। আমি বাই বর্ন কুষ্টিয়ারি ছেলে, কিন্তু আমি জব করি বাইরে, ফরিদপুরে থাকি। যেহেতু বুঝলাম যে আমার কুষ্টিয়াতে একটা বিখ্যাত জিনিস আছে, আমি এটা না খাইলে পরে আর বন্ধুবান্ধবকে গল্প কী করবে, তাই এই জন্য জাস্ট আজকে ফ্যামিলি নিয়ে আসা। সঙ্গে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, আমার দুলাভাই আছে, আমার মা আছে, সবাইকে নিয়ে চলে আসলাম এই মালাই চা খেতে। আলহামদুলিল্লাহ এটা এখানে যে প্রাইস সে তুলনায় যে পরিবেশ, এটা ফ্যামিলি নিয়ে আসার মতো এবং ভালো, এক কথায় বেটার। এবার নতুন একটা ভ্যারিয়েশন, নতুন একটা স্বাদ। আসছি আমার ছেলে, বৌমা, জামাই আছে, নাতি ছেলে আছে, এদের সাথে আসছে, এরাই নিয়ে আসছে আমার। এই জায়গা তো আমি জানি না, সে তো এটার ইয়েতে নিয়ে আসে, খালাম ভালোই লাগলো, টেস্ট লাগলো, হ্যাঁ ভালো। হ্যাঁ আমার ছেলে থাকে না, আমার একটাই ছেলে তো বাসায় থাকে না, আমি কোথাও সেজন্য বাড়াতে পারি না, ছেলে নিয়ে আসলো তাই আসলাম। আমরা কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা হোসেনাবাদ বাজার থেকে এসেছি আমাদের ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাইদের নিয়ে, বড় ভাইদের নিয়ে একসাথে অনেক দিন ধরে আসবো করতেছি, কিন্তু সময় পাওয়া ওঠে না। এক একজন এক এক ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে ব্যস্ত থাকে। আজকে কালকে একটা প্রোগ্রাম করে সবাই একসাথে আজকে আসলাম। এই জায়গায় রুটি আর হচ্ছে মালাই চারা খেলাম, খুবই ভালোই লাগলো। এই যে কাপটা, এটা ইউনিক একটা কাপ বানিয়েছে, এটা হচ্ছে আপনার হচ্ছে আমরা হচ্ছে নারকেলের খুলি বলি, এটা নারকেলের ছোটো খুলি দিয়ে সুন্দর একটা ডিজাইনের ইউনিক একটা জিনিস করছে। জিনিসটা দেখতে খুব ভালো লাগলো, আর আসার সার্থকতা হয়েছে এখানে এসে, ভালোই লাগলো। মানে সবই ভালো আছে, কিন্তু এই যে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা একটু পরিষ্কার না, এটা যদি একটু আপডেট করতে খুব সুন্দর লাগতো। আমাদের বড় ভাইদের সাথে আইছি, বড় ভাইদের সাথে আইছি। আমরা হোসেনাবাদ থেকে এসেছি, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। আমরা ইউটিউব থেকে দেখছি, দেখার পত্রে আমরা এখানে মালাই চা খেতে এসেছি। টেস্টটা খুব সুন্দর, মালাই চা রুটিটা সবচেয়ে বেস্ট ছিল। আর এক পিস হলে ভালো হতো, আর একবার চা খাওয়া লাগবে, এরপরে আমরা
আর একটা খাবো আশা করছি। চার সাথে হচ্ছে রুটি, খুব টেস্ট সুন্দর। জি না, আসেনি, প্রথমে বড় ভাইদের সাথে আজকে আইছি, আমার ভালো লাগছে। পরিবেশটা খুব সুন্দর, এখানে পরিবেশটা খুব সুন্দর। এটা যত সম্ভব নারকেলের একটা খুলি বলে আমরা, এটার ভিতরে চালিয়েছি। আমার বাসা হচ্ছে শিলাইদহ থেকে আমি এখানে আসছি, অনেক এখানে নাম শুনছিলাম, শিখে এই জন্য অনেক এখানকার চা অনেক সুন্দর লাগছে, এই জন্য প্রতিনিয়তই আসা হয়। এই আমার এখানে 5 বার আসা হলো, এবার আমার বাসা শিলাইদহ থেকে আমি আসছি, ঠিক আছে। এই ফ্যামিলি নিয়ে আসছি, এই মালাই চা খেতে আসছি, রুটি পুরানো এই চা খেতে। হ্যাঁ টেস্টি, খুবই টেস্টি, ঠিক আছে। এটা এখানকার মালাই চা অনেক ভালো, অনেক টেস্ট। আমরা প্রায় এখানে আসি, আমাদের ভালো লাগে এখানকার মালাই চা। আর আমরা ইউটিউবে অনেক দেখেছি, শুনেছি অনেকের মুখে যেখানকার চা অনেক বিখ্যাত, সেই জন্যই আমরা এখানে এসেছি। আর সত্যিতেই এখানকার চা আসলে অনেক ভালো। এখানে নারকেলের মালাইয়ের মধ্যে চা দেওয়া হয়, তার মধ্যে চাতে অনেক স্বাদ থাকে, আর অরিজিনাল খাঁটি দুধের চা, এই জন্য আরও অনেক বেশি টেস্ট। এই জন্যই মূলত চাটা অনেক ভালো লাগে।